টানা বৃষ্টি উজানের ঢলে কিশোরগঞ্জে প্রায় ৮,০০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ফসল ডুবে যাওয়ায় চরম বিপাকে কৃষকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বড় হাওরে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছে তার কাছে। নূর, টানা বৃষ্টি আর ঢলের পানিতে তলিয়ে আছে সোনালী ধান। আর পানির নিচ থেকে কমর পরিমাণ পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা। কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে এই দৃশ্য এখন সবখানি চোখে পড়বে। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলের জমি। কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 10,000 জমি পানির নিচে তলিয়ে গেছে, জলাবদ্ধ হয়ে আছে। এবং কৃষকরা যারা আছেন, যে শ্রমিকের প্রবল সংকট দেখা দিয়েছে। শ্রমিকের অভাবে এই ক্ষেতের পাকা ধান কেটে আনতে পারছেন না তারা। অনেক স্থানে আমরা দেখেছি যে কোমর পানিতে, বুক সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন, কিন্তু বৈরী আবহাওয়ার জন্য এই কাটা ধানগুলো আসলে শুকাতে পারছেন না, অনেক জায়গায় পচে নষ্ট হচ্ছে। আমরা যে গত কয়েকদিন ধরে বিভিন্ন হাওরে দেখেছি যে কৃষকরা প্রাণপণ চেষ্টা করছেন যাতে তাদের কষ্টে বোনা ফসল ঘরে তোলার জন্য, কিন্তু আসলে তারা কুলিয়ে উঠতে পারছেন না আবহাওয়ার বৈরিতার জন্য। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি নেই, রোদ উঠেছে, কিন্তু মাঝে মাঝেই গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় দেখেছি আসলে যেগুলো কাটা ধান ছিল সেগুলা উঁচু জায়গায়, সড়ক, মহাসড়ক কিংবা বিভিন্ন স্কুলে এগুলো শুকানোর চেষ্টা করছেন। অনেক জায়গায় ধান পচে গেছে, বীজ গজিয়ে গেছে ধান। এরপরে কৃষকরা বলছেন যে যতটুকু তারা চেষ্টা করছেন সেখান থেকে ধান সংগ্রহ করার। আর তারা যা আগাম এই পর্যন্ত কৃষি বিভাগের যে উপপরিচালক তার সাথে আজকে আমরা কথা বলেছিলাম, আজকে পর্যন্ত কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের 60 ভাগ ধান কাটা হয়েছে, কিন্তু 40 ভাগ ধান এখনও কাঁচা এবং আধা পাকা ধান রয়েছে। অনেক জায়গায় মাঠের পর মাঠ পাকা ধান আছে, কিন্তু আসলে এগুলা কাটা সম্ভব হচ্ছে না। শ্রমিকের অভাবে চড়া মূল্য দিয়েও আসলে শ্রমিক পাওয়া যাচ্ছে না। যে পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, এখানকার যে প্রধান নদ নদীর পানি কিছুটা বাড়ছে। এখানকার যে দুইটি প্রধান নদী বৌলাই, মগরা এবং ধনু নদীর পানি কিছুটা বেড়েছে, বাকি দুইটি নদীর পানি কমেছে। তো যদি কৃষকরা বলছেন যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং কৃষি শ্রমিক মিলে, তাহলে যে ধানগুলো বাকি আছে তা সেগুলো ভালোই তারা গোলায় তুলতে পারবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো কিশোরগঞ্জের যে হাওর থেকে যে বোরো ধান নিমজ্জিত হওয়া এবং কৃষকদের দুর্দশা নিয়ে আমার কাছে মোটামুটি এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।